মূল সফল ওই ব্যক্তি যার কাছে আখিরাত আছে, যার কাছে কোরআন আছে, যার কাছে আল্লাহর মহব্বত আছে, উনি হলো সবচেয়ে বড় সফল। এখন আমরা সফল হব কিসের মাধ্যমে? কোন কাজ করলে আমরা সফল হতে পারি, কোন কাজ থেকে বাঁচলে আমরা সফল হতে পারি, এই সব কিছু দিক নির্দেশনা প্রদান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাইডলাইন প্রেরণ করেছে, একটা কিতাব প্রেরণ করেছে। সেই কিতাবের নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এটা একটা গাইডলাইন, এটার মধ্যে আছে যে আপনি কোন পথ অবলম্বন করলে আপনি জান্নাতে যেতে পারবেন, কোন পথ অবলম্বন করলে আপনি জাহান্নামে যাবেন, কোন পথ অবলম্বন করলে আপনি সফল হবেন। এটার মধ্যে সব বিস্তারিত আছে। কেউ যদি এটাকে খুলে তাহলে সে সব পেয়ে যাবে, আর যদি এটা না খুলে এটাকে ঘরের কোণে রেখে দেয়। আজকে আপনার আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য, সবচেয়ে বড় অদম্য মুসলমানের জন্য যে কিতাব আল্লাহ নাযিল করেছেন আপনার আমার সফলতার জন্য, সেই কিতাবটিকে আমরা খুলে দেখি না। কি করি? কিতাবটাকে আমরা এরকম মরারবদ্ধ করে জুলদানের মধ্যে ভরে ঘরের কোণে রেখে দিই, মসজিদের তাকে রেখে দিই। এর চেয়ে একটু বেশি যদি সম্মান করি তাহলে পুরাতন হয়ে গেলে এটাকে আমরা দাফন করে ফেলি। কি আজীব দুর্ভাগ্য আমাদের, যে কোরআনটা একটু খোলার কিতাব, একটু পড়ার কিতাব, একটু মানার কিতাব, কিন্তু এই কিতাবটা আমরা পড়ছি না, মানছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই কিতাব আমি তোমাদের জন্য মুক্তির পথ হিসেবে প্রেরণ করেছি। মুক্তির পয়গাম আছে এই কিতাবের মধ্যে, শান্তির পয়গাম আছে এই কিতাবের মধ্যে। কোনো দেশ, কোনো জাতি যদি চলে, ওই জাতি ওই দেশের উপর বরকত নাযিল করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাব ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। এই কোরআন আমি এই জন্য প্রেরণ করেছি যেন মানুষজন এই কোরআনের মাধ্যমে দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। কি প্রতিষ্ঠা করতে পারে? ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। আর এই আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। পৃথিবীর মধ্যে অনেকগুলো অন্ধকার আছে, মানুষের বানানো আইনের মধ্যে অন্ধকার আছে, মানুষের বানানো মন্ত্রতন্ত্রের মধ্যে অন্ধকার আছে, জুলুমের মধ্যে অন্ধকার আছে, পৃথিবীময় অন্ধকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই ঘন ঘন অন্ধকার থেকে তোমাদেরকে বের করার জন্য আমি এই কিতাব নাযিল করলাম। তো কিতাব নাযিল করেছে অন্ধকার থেকে বের হওয়ার জন্য। আপনি যদি কিতাব না করেন, এই কিতাব আলো দিবে? একটু আওয়াজ দিয়ে বলেন। আপনি কিতাব যদি না করেন, এই কিতাব কোনো আলো দিবে? আপনার কাছে গ্যাস লাইট আছে, আপনি যদি এই গ্যাস লাইটটা যদি না জ্বালান, আপনার ঘর আলোকিত হবে? আপনার পকেটে একটা টর্চ লাইট আছে, কিন্তু আপনি অন্ধকার পথে এই টর্চ লাইটটা পকেট থেকে বের করে অন করলেন না, ওপেন করলেন না, এই টর্চ লাইট কি কোনো আলো দিবে? তো এই কিতাব নাযিল করেছে আলো দেওয়ার জন্য, অন্ধকার থেকে বের করার জন্য। আপনি একবারও খুললেন না, আপনি আলো পাবেন কোথেকে? আপনি চান মুক্তি, আপনি চান সফলতা, আপনি চান আপনার সমাজে জুলুম বন্ধ হোক, আপনি চান চাঁদাবাজি বন্ধ হোক, কিন্তু আপনি এই কিতাব খুলবেন না, আপনি আলো পাবেন কোথেকে? এই কোরআন আসমান থেকে নাযিল হয়েছে, রব্বুল আলামিন মানুষের জন্য এই কোরআন নাযিল করেছেন। কোরআন মানুষের জন্য আলো পত্রিকা, অন্ধকার থেকে বাঁচার মাধ্যম। এই কোরআন হচ্ছে লাইট, এই কোরআন হচ্ছে আলো। পৃথিবীর মধ্যে যারা এই কোরআনকে আলো হিসেবে গ্রহণ করবে, কবরের জগতে, হাসরের জগতে অন্ধকারের সময় এই কোরআন তার জন্য আলো হয়ে দাঁড়াবে। কোন ব্যক্তি যদি এই কোরআনকে আলো হিসেবে মেনে নেয়, কিয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য আলো। কিয়ামতের ময়দানে জাহান্নামীদের কাছে কোনো আলো থাকবে না। যারা দুনিয়াতে কোরআন বিশ্বাস করেছে, রাসূল বিশ্বাস করেছে, আল্লাহ রাসূলকে মেনেছে, তাদের কাছে কোরআন আলো হবে। কিয়ামতের অন্ধকারের সময় এই আলো তার জন্য কাজে আসবে। জান্নাতীরা এই আলোতে জান্নাতে প্রবেশ করতে পারবে, কিন্তু জাহান্নামীদের কাছে কোনো আলো থাকবে না। তারা জান্নাতের কাছে, জান্নাতীদের কাছে আলো চাইবে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম। সেই মুনাফিকরা, মুনাফিক পুরুষরা
তাদের কাছে কি চাইবে? আলো চাইবে, আলো দেন, আমাদেরকে একটু আলো দেন ভাই, আজকে তো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, আমরা তো চলতে পারছি না, একটু আলো দেন না। আল্লাহ তাআলা আরশ থেকে আল্লাহ তাআলা আওয়াজ দিবে, গাইবে আওয়াজ, قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। গাইবে আওয়াজ আসবে, আজকে তোমাদের জন্য কোনো আলো নাই, কারণ দুনিয়াতে তোমরা কোরআন মানোনি, দুনিয়াতে কি মানোনি? কোরআন মানোনি, আজকে তোমাদের জন্য আলো নেই। ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, যখনই আলো যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে একটা দেয়াল নির্মাণ করে দিবেন। দেয়াল নির্মাণ করার সাথে সাথে যে আলো আগে আসতো সেই আলোটাও কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। কি যে কষ্ট হবে জাহান্নামীদের জন্য সেই মুহূর্তটা, যখন আলোর প্রয়োজন হয়, আলো পাবে না, তাদের কাছে আর কিছু নেই, অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে পড়বে। এই জন্য কোরআন থেকে আমাদেরকে আলো গ্রহণ করতে হবে। কি গ্রহণ করতে হবে? কোরআন থেকে আলো গ্রহণ করতে হবে, যে আলোর মাধ্যমে আপনি জান্নাতে গিয়ে আলো দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ তাআলা জানিয়েছেন আপনাকে, যে আপনি কোন পথে অবলম্বন করলে, কোন পথে গেলে আপনার মুক্তি মিলবে, কোন পথে গেলে আপনার সফলতা আসবে, কোরআন সব আছে। আমাদের একটা দৃঢ় বিশ্বাস বা আমাদের একটা বাস্তবতা সমাজের এটা হয়ে গেছে যে কোরআন থেকে আমরা সবকিছু নিতে চাই না, কোরআন থেকে সবকিছু নিতে চাই না। নেই কি কোরআন থেকে নেই, আমার যদি কাজে লাগবে অতটুকু নেই, যেটা আমার বিপক্ষে যায় অতটুকু আমি কোরআন থেকে নিতে চাই না। আমার পক্ষে কতটুকু যায়, মসজিদে এসে যিনি ইমাম সাহেব থাকে তার কাছে একটু আমি পানি পড়ার জন্য, আপনাদের এলাকায় মনে হয় এগুলো নেই, আমাদের এলাকায় আছে। যে সমস্যা হলে একটু মসজিদের ইমাম সাহেব থেকে কি নেয়? পানি পড়া নেয়। এর চেয়ে বেশি বড় সমস্যা হলে কোরআন লিখে একটু তাবিজ গলায় অথবা হাতে পড়ে। কিন্তু বলেন তো, এই কোরআন কি তাবিজ লেখার কিতাব? এই কোরআন কি তাবিজ লেখার কিতাব? আল্লাহ কসম করে বলছি, কেউ যদি কোরআনকে তাবিজ লেখার কিতাব মনে করে তাহলে সে দ্বীনকে বিশ্বাস করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা আয়াতে বলতেছেন, আলিফ লাম রা কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, আমি এমন এক কিতাব নাযিল করেছি, এই কিতাবের মধ্যে তোমাদের সব বিধানগুলোকে বিস্তারিত বলে দিয়েছি। তিবিয়ানান লিকুল্লি শাই, প্রতিটা বিষয়ের ব্যাখ্যা আমি কোরআনের মধ্যে দিয়েছি। যালিকা মিন আনবাইল গায়বি নুহিহা ইলাইক, আল্লাহ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলতেছেন, হে নবী আমি এমন এক কিতাব দিয়েছি পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছু নাযিল করেছি, কোন কিছু বাদ দেয় না। ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত আপনার যা কিছু দরকার আছে সব কিছু এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত নাযিল করেছেন। আপনার ব্যক্তিগত সমস্যা আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়েছেন, পারিবারিক সমস্যা কোরআনে ব্যাখ্যা দিয়েছেন, রাজনৈতিক সমস্যা কোরআনে ব্যাখ্যা দিয়েছেন, অর্থনৈতিক সমস্যা কোরআনে ব্যাখ্যা দিয়েছেন। দেয় নাই? এই বিশ্বাস আমাদের হয় যে কোরআনে সব কিছু ব্যাখ্যা আছে, এই বিশ্বাস আমাদের হয়? কার কার হয়? হাত করে দেখেন। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। কোরআনের প্রতিটা জিনিসের ব্যাখ্যা আছে, আপনার কোন ব্যাখ্যা দরকার? আপনি যদি মনে করেন আমি নামাজ পড়বো, কোরআনে আছে। আপনি যদি মনে করেন আমি একাকী ইবাদত করবো, সেটাও কোরআনে আছে। আপনি যদি মনে করেন সমাজের জুলুম কেমনে বন্ধ করবো, সেটাও কোরআনে আছে। নাই? কোন ব্যক্তির মাল যদি চুরি করে আত্মসাৎ করে, কোরআনে তার বর্ণনা আছে, তার বিধান আছে, সব কিছু আছে। আপনার মাল আপনি চুরি করলো, চুরির শাস্তি কোরআনে নাই। কেউ কারো মাল লুণ্ঠন করলো, লুণ্ঠনের শাস্তি কোরআনে নাই। আছে কি না? একটু আমাদের কেউ জমিনের মধ্যে ত্রাস সৃষ্টি করলো, মানুষকে ভয়ের মধ্যে ফেলে দেয়, আতঙ্ক তৈরি করে, তাদের শাস্তি কোরআনে নাই। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। তোমাদের মাল যদি কোনো পুরুষ অথবা নারী যদি চুরি করে, তাদেরকে যদি তোমরা ধরতে পারো, তাদের হাতগুলোকে কবজি থেকে কেটে দাও। অন্যায় কাজ আছে যারা জমিনের মধ্যে ত্রাস সৃষ্টি করে, তাদের ডান হাত পা বিপরীত দিক থেকে কেটে দাও। আর এক জায়গায় যে পাঁচ জুমুহা নাকালা মিন আল্লাহ, কোন ব্যক্তি যদি অন্য বেগানা
যারা এই কোরআন মানতে পেরেছে তারাই সফল কাম হয়ে গেছে। সাহাবায়ে কেরামের জামানার দিকে দেখেন তারা কি ছিল, আপনি একটু ইতিহাস করুন। তারা রাখাল ছিল, বকরি চড়ান, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ তাদেরকে ভাবা হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে তাদেরকে কোন জায়গায় উঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কোরআনে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। উভয় পক্ষ আল্লাহ, আল্লাহ রাসূল, তারাও আল্লাহ রাসূলের প্রতি সন্তুষ্ট, উভয় পক্ষ সন্তুষ্ট। বদরের যুদ্ধের পর আয়াত নাযিল হয়েছে, ই'মালু মা শি'তুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যদি কোনো অন্যায় করেও ফেলো, সেই অন্যায়কে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমা করে দেয় না? প্রত্যেকটা সাহাবীকে আল্লাহ দুনিয়া থেকে ক্ষমা করে তারপর তাদের মুখ সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবী দুনিয়াতে সফল কেমন হয়েছে? যদি গবেষণা করেন কোন কারণ হয়েছে, তার একটা কারণ সবচেয়ে বড়, সেটা হচ্ছে তারা প্রকৃতপক্ষে কোরআনকে অনুসরণ করেছে। ব্যক্তি জীবনে যেমন অনুসরণ করেছে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, সব জায়গায় তারা কোরআনকে ফলো করেছে। কোন জায়গায় তারা কোরআনকে বাদ দেয়? আজকে আমরা কি করি? আমার নাতিকে হেফজখানা ভর্তি করে দিই, তো নাতির ক্ষেত্রে ইসলাম আছে, নাতির ক্ষেত্রে কোরআন আছে। ঘরের মধ্যে গেলে মেয়েদের নামাজের কথা বলি, তাদের ক্ষেত্রে নামাজ আছে। কিন্তু যখন আমি সমাজে বের হই, দোকানপাটে বের হই, সেখানে কোরআনের আইন বলতে আমি নিজে ভয় পাই। কেন? আমি এটুকু বিশ্বাস করেছি যে কোরআন হয়তো মসজিদে চলছে, কোরআন হয়তো মাদ্রাসার মধ্যে চলবে, কোরআন হয়তো নামাজের মধ্যে আছে, কোরআন কিন্তু দোকানপাটের মধ্যে কোরআন নেই। কোরআন সংসদে যাইতে পারে না, কোরআনের আইন এই যুগের সাথে খাপ খায় না, এই বিশ্বাস আমাদের মধ্যে তৈরি হয়েছে। সাহাবায়ে কেরাম এই কোরআন মেনে সফল কেমন হয়েছে? আল্লাহ ইকবাল কত সুন্দর করে বলেছেন, ও জামানা মুআজ্জাজতে হামিলে কুরআন হোকর, ও জামানা মুআজ্জাজতে হামিলে কুরআন হোকর, হাম দলিলো খার হে তারিকে কুরআন হোকর। সাহাবায়ে কেরাম সম্মানিত সফল হয়েছে এই জন্য তারা কোরআন মেনেছে। আমরা কোরআন ছেড়েছি এই জন্য অসম্মানিত হচ্ছি। মুসলমানরা আজকে পৃথিবীতে অসম্মানিত না সম্মানিত? আল্লাহর কাছে তো সম্মানিত, কিন্তু দুনিয়াবী দৃষ্টিতে আজকে কত জায়গায় মুসলমান মার খাচ্ছে। প্রতিবাদ করা যায়? একটু আওয়াজ দিয়ে বলে প্রতিবাদ করা যায়? ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষকে 2 বছর মেরে ফেলেছে, কতটুকু প্রতিবাদ করতে পেরেছে? হযরত ওমর বলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা ছিলাম অসহায়, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা ছিলাম একা, আমাদেরকে এই কোরআনের বরকতে সিংহাসন দিয়েছে। কোরআনের মাধ্যমে তারা সিংহাসনে বসেছেন, পুরো পৃথিবীকে তারা শাসন করেছে। এই জন্য আল্লাহ ইকবাল বলছেন, তারা কোরআন মেনেছে, আল্লাহ তাদেরকে শাসক বানিয়েছে। আজকে আমরা কোরআন ছেড়েছি, এই জন্য শাসকদের চাপের নিচে আমরা পড়ে গেছি। প্রতিবাদ করতে পারবেন না। আপনি আপনার রাসূলকে নিয়ে, আপনার আল্লাহকে নিয়ে, আপনার খোদাকে নিয়ে মানুষ ব্যঙ্গ করবে, আপনি এর প্রতিবাদ জানাতে পারবেন না। রাষ্ট্রের প্রতিবাদ করবে না, এর বিচার করবে না। আবুল সরকার নামে বাউল তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আপনি এর প্রতিবাদ করতে গেলে আপনাকে জেলে দিবে। এই যে অসম্মানিত হওয়া, অপদস্থ হওয়া, লাঞ্ছিত হওয়ার মাধ্যমগুলো। আপনাদের মসজিদ আছে তো, আমাদের মসজিদ আছে, কোরআন আছে, সবকিছুতে আছে, আমরা পারি না কেন? কোরআনের আমল ছেড়ে দিয়েছি। কি ছেড়ে দিয়েছিস ভাই? আমল ছেড়ে দিয়েছি। কোরআনের যদি আমল ঠিক মতো থাকতো তাহলে আমরা আজকে সম্মানিত থাকতাম। এই জন্য কোরআন বুঝতে হবে। আবার ওই কথাটা বারবার বলছি, এই কথাটা বিশ্বাস উপলব্ধি করা যে প্রিয় ভাই, এই কোরআন শুধু মসজিদের জন্য না, এই কোরআন তাবিজের জন্য না, এই কোরআন শুধু পানি পড়ার জন্য না, এই কোরআন সমাজে বাস্তবায়ন করার জন্য। কেমন সমাজ চান? যে সমাজের মধ্যে কোনো ধরনের দুর্নীতি থাকবে না। চান কি চান না? অনেকে চায় না। কে কে সমাজ দুর্নীতি মুক্ত হবে, এটা কে কে চায়? একটু হাত তুলে দেখেন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। আমরা চাই সমাজ দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, সমাজে ন্যায় প্রবণতা ফিরে আসুন, ইনসাফ প্রতিষ্ঠিত হোক। এটা আমরা চাই না? এটা আমরা চাই, এটা আমাদের চাওয়া, এটা আমাদের আবেদন। আজকে শান্তির জন্য আমরা ঘুরতেছি, সকালে বের হই, আবার রাতে বাসায় ফিরি। শান্তির জন্য, একটু শান্তি কোথায় পাই? শান্তির জন্য আমরা যেখানে শান্তি পাবো না সেখানে খুঁজতেছি, যেখানে শান্তি মিলবে না সেখানে কি আমরা এরকম কি করতেছি? খুঁজতেছি। এই জন্য এক কবি সুন্দর করে বলছেন,
सुकूने जहां तुम कहां ढूंढते हो, सुकूने जहां तुम कहां ढूंढते हो, सुकूने जहां है निज़ामे मदीना। বিশ্বের শান্তি তোমরা কোথায় খুঁজতেছো? ঘরের শান্তি নাই কোথায় খুঁজতেছো? সমাজের শান্তি নাই কোথায় খুঁজতেছো? পরিবারের শান্তি নাই, রাষ্ট্রের শান্তি নাই কোথায় খুঁজতেছো? আরে যেথায় খুঁজতেছো এগুলো মানুষের বানানো পন্থা, মানুষের বানানো তন্ত্র, এগুলোতে কোনো শান্তি আসবে না। সুকুনে জাহায় নিজামে মদিনা। যদি বিশ্বের শান্তি সফলতা যদি অর্জন করতে চাও তাহলে মদিনা কামলিওয়ালা যে পন্থা রেখেছে সেই পন্থা আঁকড়ে ধরো। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে ঘোষণা করেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি নবী তোমাদের জন্য দুইটা কিতাব রেখে দিয়েছি, দুইটা জিনিস রেখে দিয়েছি। এই দুইটা জিনিসকে যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, মজবুতভাবে যদি ধরতে পারো, তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে অপদস্থ করতে পারবে না। এক নম্বর আল্লাহর কিতাব, দুই নম্বর হলো রাসূল সুন্নাহ। এই দুইটা যদি আমরা মজবুতভাবে ধরতে পারি তাহলে আমাদের সফলতা নিশ্চিত। আপনি দেখেন সাহাবায়ে কেরামের কি ছিল? বদর যুদ্ধ করেছে, কতগুলো তরবারি ছিল? উহুদ যুদ্ধ করেছে, কতগুলো তরবারি ছিল? হুনাইন যুদ্ধ করেছে, কতগুলো তরবারি ছিল? কোন কোন যুদ্ধ তো তরবারির না থাকার কারণে গাছের ঢাল বানিয়ে, গাছের ঢালকে তরবারি বানিয়ে সেটাকে এরকম যুদ্ধের ব্যবহার করেছে। তাদের কাছে এত সমগ্র ছিল না, আসবাবপত্র ছিল না, তবে তাদের কাছে দুইটা জিনিস ছিল। একটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ছিল। এই দুইটা জিনিস থাকার কারণে বড় বড় শক্তি তাদেরকে পরাস্ত করতে পারে না। এই জন্য সেই জমানার মানুষগুলো সফল কেমন হয়েছে? এই দুইটা কিতাব, আল্লাহ রাসূল সুন্নাত, আল্লাহর কিতাব আল্লাহ রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরার কারণে। হযরত ওমর বলেন, যারা পরবর্তী জামানায় আসবে তারাও যদি এই দুইটা জিনিসকে শক্তভাবে ধরতে পারে তাদের সমাজের মধ্যে কোনো ধরনের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না, সমাজের মধ্যে দুর্নীতি বাড়বে না, ঘুষ বাড়বে না, চাঁদাবাজি বাড়বে না, সমাজের মানুষ নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না, শুধু এই কোরআনকে যদি বাস্তবায়ন করতে পারে। যদি আমরা মদিনার দিকে তাকাই, যে মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ছিলেন, 10 বছর ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছেন, এরপরে আল্লাহ রাসূল চলে গেছেন। এরপরে মানুষের অবস্থা কিরকম ছিল? সেই সমাজে কি শান্তি ছিল কিনা? আপনি একটু দেখুন, একটু খেয়াল করুন। ওই সমাজে শান্তি, সম্প্রীতি, শৃঙ্খলা, জুলুম মুক্ত, চাঁদা মুক্ত এরকম একটা সমাজ কিন্তু তারা বসবাস করেছে, তারা পেয়েছে। হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হলেন। হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বিচারক বানাইলেন। কি বানাইলেন? কি বানাইলেন? বিচারক বানাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার কার্যের জন্য চলে গেছেন, বসে আছেন, কে কোন বিচার নিয়ে আসে ইসলামী শাসন অনুযায়ী তার বিচার করে দিল। কিন্তু বড় অবাক করা বিষয় যে দীর্ঘ 1 বছর তিনি বসে আছেন কিন্তু কোনো বিচার তার কাছে আসে না। 1 বছর পর আবু বকরের কাছে ফিরে এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর 1 বছর পর ফিরে আসার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূলুল্লাহ, আপনি আমাকে তো বিচার কার্য করার জন্য, মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আমার কাছে তো একটা বিচার আজ পর্যন্ত আসলো না। সুবহানাল্লাহ বলেন। 1 বছর অপেক্ষা করেছে একটা বিচার, সেই সমাজের মানুষ আদালতে গিয়ে দেয়। আদালতকে ভয় করতো? আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, মানে বর্তমান আদালতগুলো, যে আদালতগুলোতে দিলে যাওয়ার পর তারা বিচার করে না, এই জন্য মানুষ নিজের কষ্ট নিজের মধ্যে চেপে রেখে ঘরে বসে থাকে, আদালতে যায় না। এই জন্য না, না, কোন অপরাধী সংঘটিত হলে বিচার হবে, বিচারের পর্যন্ত দূরের কথা। অপরাধ হলে সারা আপনি কি করবেন? বিচার করবেন। অপরাধী হয় না, আপনি কিসের বিচার করবেন? দীর্ঘ 1 বছর চলে গেল। হযরত ওমর বলেন, দীর্ঘ 1 বছর অতিবাহিত হইল কিন্তু দুজনের মাঝে কোন ধরনের ঝগড়া, এরকম ফাসাদ, হানাহানি, এরকম কোন বিচার আমার কাছে আসলো না। হযরত আবু বকর কি বলতেছেন, মা হাজাদা বি ফি আবদ কওমি ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূলের খলিফা, আমার বিচারক হওয়ার কোনো জরুরত নাই, কারণ আপনি আমাকে এমন জাতির বিচারক বানিয়েছেন যে জাতি কখনো
কখনো ঝগড়া করে না। কি করে না? ঝগড়া করে না। হযরত আবু বকর অবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন ফাকালা লিমাযা, কেন বিচার আসে না কেন? কোন কারণ কি আপনি খুঁজে পেয়েছেন? আরে বিচার এক বছর একটা সমাজে থাকলে যে কোনো ধরনের দুর্ঘটনা তো করতে পারে, যে কোনো ধরনের একটা বিচারও তো আসতে পারে। কেউ কারো জমিন মানলো, জমিনের মাঠকে রাখলো, দখল করলো, টাকা পয়সা নিয়ে গেল, হত্যা করলো, কেউ কারো হাত ভেঙে দিতে পারে, এরকম তো হতে পারে। তো কেন বিচার আসলো না আপনি একটু বলতে পারবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি যে কারণগুলো এই সমাজ থেকে পেয়েছি সেগুলো শোনাচ্ছি। এক নাম্বার দীনুহুম নাসিহা, এই সমাজের মানুষের ধর্মের নাম হচ্ছে নাসিহা, কল্যাণকামিতা। তাদের ধর্ম কি? কল্যাণকামিতা। তারা একে অপরের জন্য কল্যাণকামী হয়। আরে ভাই, একটা সমাজের মানুষগুলো যদি একে অপরের জন্য কল্যাণকামী হয়, সেখানে কোনো ধরনের সংখ্যা দেওয়ার সুযোগ আছে? আপনি আপনার ভাইয়ের জন্য কল্যাণকামী না? দাওয়াত দিয়ে বলেন। আপনি আপনার ভাইয়ের ভালো চাবেন না? আপনি আপনার পিতার ভালো চাবেন না? আপনি আপনার বন্ধুর ভালো চাবেন না? কারণ আপনি তার কল্যাণকামী, আপনি তার ভালো চান। তা আপনি যার ভালো চান তার তো ক্ষতি আপনার দ্বারা কখনো হতে পারে না। দীনুহুম নাসিহা, তাদের ধর্ম হচ্ছে নাসিহা, পরস্পর কল্যাণকামিতা। কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ, কল্যাণকামিতা এটা কার জন্য? হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া লিআম্মাতিহিম। এক নাম্বার কল্যাণকামিতা হচ্ছে আল্লাহর বিধানগুলো সমাজে বাস্তবায়ন করে। দুই নাম্বার আল্লাহ রাসূলকে মহব্বত করে। তিন নাম্বার যারা শাসক হবে তাদের অনুগত করে। চার নাম্বার সমাজে যারা মুসলমান আছে, যারা আপন না অথবা দূরের মানুষ, এরকম সব মানুষ একে অপরের জন্য কল্যাণকামী হয়ে থাকে। এই জন্য কোনো বিচার কার্য হয় না। আজকে আমরা তো কল্যাণকামী না, বরং আমরা হলাম কল্যাণকামী। কি কামী? কল্যাণকামী। কল্যাণকামী হতে পারিনি, বরং আমরা কি কামী হচ্ছি? কল্যাণকামী। আপনার কল্যাণ আমি নিয়ে নিব, ওর কল্যাণ আমি নিয়ে নিব, ওকে শেষ করে দিব, ওকে মেরে দিব, টুকরা টুকরা করে দিব। আজকে বর্তমানে বাংলাদেশের হত্যার কি পরিমাণ খবর আমাদের কাছে আসতেছে। আপনি পত্রিকার পৃষ্ঠা খুললেই দেখবেন অমুক জেলায় অমুক জায়গায় এ ওকে মেরেছে, ওকে হত্যা করেছে, ওকে এরকম পানির মধ্যে এরকম চাপা দিয়ে রেখেছে, মাটির মধ্যে পুঁতে দিয়েছে। সে আইয়াতে জাহিলিয়াতের সব কর্মকাণ্ড আজকে আপনার আমার সমাজে হচ্ছে। এর মূল কারণ হচ্ছে আমি কল্যাণকামী হচ্ছি না। দুই নম্বর কারণ হযরত ওমর বললেন, ওয়া মানহাজুল কুরআন, তাদের মানহাজ হচ্ছে কোরআন, তাদের দুস্তুরুল মুসলিমিন, তাদের সংবিধান হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। তাদের সংবিধানের নাম হচ্ছে কি? কোরআন। তারা সংবিধান হিসেবে কোরআনকে মেনে নিয়েছে। তো কোরআনকে যেই জাতি মেনে নিয়েছে, কোরআন কি বিচ্ছিন্ন কোনো কথা বলে না? সমাজে এক হওয়ার কথা বলে, এক হওয়ার কথা বলে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সবাই এক থাকে। এক থাকলে সেখানে ঝগড়া হবে কেন? তাবলীগের মধ্যে ঝগড়া হয়, দাওয়াত দিয়ে বলেন না, তাবলীগের মধ্যে ঝগড়া হয়। আপনি লক্ষ কোটি কোটি টাকার মালিক, আপনিও তাবলীগে গিয়েছেন, আপনি দেখতেছেন আপনার পাশের ভাই আরেক ভাইকে এরকম খেদমত করতেছে, পা দাবাই দিচ্ছে, চুলগুলো এরকম কি করতেছে, দাবাই দিচ্ছে, তার কাপড়টা ধুয়ে দিচ্ছে। কোটি কোটি টাকার মালিক, কিন্তু সেও এখানে এসে পাক করতেছে, অথচ তার বাসা বাড়িতে অফিসে পাক করার জন্য মানুষের অভাব নেই। কেন? এটা কেন হয়েছে? কোরআন ওদের এক হইতে বলছে, কল্যাণকামিতার জন্য বলছে, এই জন্য তাবলীগে আসার পর কোটি কোটি টাকা, কিন্তু সে এটার প্রতি ভ্রুক্ষেপ তার নাই। সে এখানে এসে একেবারে আল্লাহর কাছে নিজে একজন গোলাম, নিজে একজন বান্দা, এর চেয়ে বেশি কিছু না। তার টাকা পয়সা আছে সেটা ভুলে গেছে। ওমানহাজুল কোরআন, কোরআন তাদের সংবিধান। এবার সকলে একটু উত্তর দেন তো, আমাদের সংবিধান কি কোরআন? বলেন, একটু বিশ্বাস করুন, অন্তরে এই কথাটা বিশ্বাস করা। আমাদের সংবিধান তো কোরআন না। আজকে আমরা কোরআন দূরে সরে গেছি। সাহাবায়ে কেরামের সংবিধান ছিল কোরআন, আপনার আমার সংবিধান কোরআন না। বরং এমন এমন কথা শোনা যাচ্ছে যে কোরআনকে অনেক দল বিশ্বাসও করে। নাউযুবিল্লাহি মিন যালিক। শরীয়ত আইন যদি কোনো দল বিশ্বাস না করে, ওই দল কি মুসলমান থাকতে পারে? আপনি শান্তি পাবেন কোথায়? সুকুনে জাহা হায় নিজামে মদিনা। আপনি বিশ্বের শান্তি খুঁজতে হলে মদিনায় যেতে হবে, মদিনায় ইসলামকে মানতে হবে, মদিনার নিজামকে ফলো করতে হবে। সেই নিজামের নাম হচ্ছে পবিত্র কোরআন। তিন নম্বর হযরত ওমর বললেন, ওয়া'আমারুল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। আমাকে এমন জাতির বিচারক আপনি বানিয়েছেন যাদের কর্মপন্থা, যাদের আমল হচ্ছে একে অপরকে সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেয়। সুবহানাল্লাহ। এমন জাতির কাছে আমাকে বিচারক বানিয়েছেন যে জাতি একে অপরকে কি করে? সৎ কাজের আদেশ করে।
সৎ কাজের আদেশ এটা কোরআন শেখায়, ভালো কাজের আদেশ কোরআন শেখায়। ইসলাম কখনো মানুষকে মাদকের কথা বলে? একটু আওয়াজ দিয়ে বলেন। কোন ব্যক্তি মুসলমান হইয়া ইসলামের একেবারে আমল করছে বা ইসলামের সাথে লাগোয়া, কিন্তু তার দ্বারা সমাজে উচ্ছৃঙ্খলা হচ্ছে, এরকম কোন ব্যক্তি আছে সমাজে? কোন ইমামের মাধ্যমে সমাজে দুর্নীতি ছড়ায়? আওয়াজ দিয়ে বলেন। মাদক ছড়ায়, নেশা ছড়ায়। কোরআন মানুষকে খারাপ কথা বলে না, কোরআন মানুষকে ভালো কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। এমন জাতির আমাকে বিচারক বানিয়েছেন যেই জাতির আমল হচ্ছে আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়ান নাহয়ু আনিল মুনকার। কোন মানুষ যদি খারাপ কাজ করেও তাদেরকে তারা বাধা প্রদান করে সেই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে। সুবহানাল্লাহ। কেউ যদি খারাপ কাজ করতেও চায়, তাকে ভাই বন্ধু মহব্বতের সহিত তার পা দাপিয়ে পা ধরে মাথার উপর হাত রেখে তাকে মসজিদে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আপনি যেমন দেখেন না, পা ধরে একটা মানুষকে চিল্লা 3 দিন আনার জন্য কি ধরে? পা ধরে। পৃথিবীর কোন এমন কাজ আছে নিঃস্বার্থ ভাবে করার জন্য মানুষ মানুষের পায়ে ধরতে পারে? দেখান। হ্যাঁ, আমরা পা ধরতে পারি অন্য কাজে, নিজের সফলতার জন্য, একটা আসন পাওয়ার জন্য, আরো অনেক অনেক কিছু করার জন্য। কিন্তু নিঃস্বার্থ কোন ব্যক্তির পা ধরেছেন এমন কেউ আছে? দিন ছাড়া, দিনের কোন আমল ছাড়া, দিনের কোন আগ্রহ ছাড়া কেউ ধরছে? ধরবেও না। ওমর বলতেছে, এমন জাতির বিচারক আমাকে বানিয়েছেন যারা একে অপরকে সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে দূরে রাখে। তো তাদের আবার বিচার, তাদের আবার ঝগড়া হবে দূর থেকে। 4 নম্বর ওমর বললেন, ওয়াইদা আহাদুহুম মারাদ আহাদুহুম আয়াদুহুম। এমন জাতির বিচারক হিসেবে আপনি আমাকে পাঠিয়েছেন, তাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তখন সবাই মিলে ওই অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য তার কাছে চলে যায়। সুবহানাল্লাহ। ইসলামে সুন্নাহ নাই? কোন মানুষ যদি আপনার এলাকার, আপনার বাসার পাশে, আপনার এলাকার কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে দেখে যাওয়া, তার সাথে মোলাকাত করা, তাকে সান্ত্বনা দেওয়া, ইসলাম এটা সুন্নাহ না? সুন্নাহ। এরপর যদি ওমর বলেন, ওয়াত্তাকারা রাসূলু, ওই সমাজের কোন মানুষ যদি অভাবী হয়, গরীব হয়, খানা পিনা যদি না পায়, তখন সবাই মিলে তার জন্য খানা পিনার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 10 টাকা দেবেন। এই 10 কে আল্লাহ তাআলা 700 বানাইবেন, 700 কে 7000 বানাইবেন। এটা কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। এই যে অন্য ভাইয়ের সহযোগিতার জন্য মুসলমানরা এগিয়ে যায়, এটা অন্য কোনো ধর্মে আপনি পাবেন না, ইসলামের মধ্যে আছে। এই জন্য যুদ্ধের মধ্যে দেখবেন, উহুদ যুদ্ধে যখন পানির পিপাসা লাগলো, তরবারির আঘাতে যখন সাহাবায়ে কেরাম মাটিতে লুটে পড়লেন, শহীদ হবেন এই মুহূর্তে পানির পিপাসা লাগলো, পানির জন্য হাহাকার। এক ভাইকে চিৎকার করে আওয়াজ দিয়ে বললেন, ভাই আমার জন্য একটু পানি আনেন। ওই সাহাবী যখন পানি নিয়ে গেলেন মুমূর্ষ ব্যক্তির কাছে যুদ্ধের ময়দানে, দূর থেকে আরেক ভাই যিনি শাহাদাত বরণ করার জন্য অপেক্ষা করছেন, তিনিও আওয়াজ দিলেন, ভাই একটু পানি লাগবে। এই ভাই শোনার সাথে সাথে নিজে পানি পান করেন নেই, ওই ভাইয়ের জন্য গ্লাসটা তার কাছে পাঠিয়ে দিয়েছেন, যাও তার কাছে নিয়ে যাও, ওই ভাইয়ের জরুরত আছে। আবার যখন ওই ভাইয়ের কাছে পানির গ্লাস নিয়ে যাওয়া হয়েছে, দূর থেকে আরেক ভাই শাহাদাতের তামান্নায় মাটির উপর লুটি পড়েছে, পানির আওয়াজের জন্য পানির জন্য এরকম চিৎকার শুরু করলেন। দ্বিতীয় ব্যক্তি শোনার সাথে সাথে পান করেনি, তৃতীয় মুসলমান ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। কেন? আমার মুসলমান ভাইয়ের বেশি জরুরত। প্রথম ব্যক্তি পান করেনি, দ্বিতীয় ব্যক্তি পান করেনি, তৃতীয় ব্যক্তি পান করেনি। দ্বিতীয় ব্যক্তির কাছে আসছে, তিনিও শাহাদাত বরণ করেছে। প্রথম ব্যক্তির কাছে এসেছে, তিনিও শাহাদাত বরণ করেছে। তার মানে অন্য ভাইয়ের ইসা করার জন্য, অন্য ভাইকে সহযোগিতা করার জন্য নিজে পান পান করেন না যুদ্ধের ময়দানে। এটা স্বাভাবিক কোনো অবস্থা না। এই জন্য তাদের প্রশংসা আল্লাহ কোরআনে বলছেন, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। সাহাবায়ে কেরামকে আল্লাহ এমন যোগ্যতা দান করেছে যে তারা নিজেদের উপর অন্যকে প্রাধান্য দিতে ভালোবেসেছে। মদিনায় সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, যারা হিজরত করে এসেছেন তাদের কাছে সহায় সম্বল কিছু নাই, বাড়ি গাড়ি নেই, মক্কায় সব ছেড়ে দিয়ে এসেছেন। মদিনার সাহাবায়ে কেরাম দেখলেন যে আমার মক্কার আনসারী মুহাজির সাহাবায়ে কেরাম, তাদের কাছে কোনো মাল সম্পদ নাই। যাদের কাছে একটা বাগান ছিল, অর্ধেক করে আরেক সাহাবায়ে কেরামকে দিয়ে দিয়েছে। 2টা বাগান ছিল, একটা বাগান দিয়ে দিয়েছে। 2টা ঘোড়া ছিল, একটা ঘোড়া দিয়ে দিয়েছে।
এমনও আছে দুইজন স্ত্রী ছিল, একজন স্ত্রীকে তালাক দিয়ে মুহাজির ভাইয়ের জন্য হালাল করে দিয়েছে। সাহাবায়ে কোরআন মেনেছে, এই জন্য কোরআনের শিক্ষা তারা পেয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এমন এমন গুণগুলো তাদের মধ্যে আমি পেয়েছি। এরপর হযরত ওমর বলতেছেন কুল্লু ওয়াহিদুম মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফাতিহ, আমি এমন এক জাতির বিচারক আপনি আমাকে পাঠিয়েছেন, সব এই জাতির সব প্রত্যেকটা সদস্য আল্লাহ আল্লাহ রাসূল কোথায় কি বলেছেন, কোন জায়গায় আমাকে দাঁড়াতে হবে, কোন কাজটা আমাকে করতে হবে, এই সব দিক নির্দেশনাগুলো জানে। এটা হারাম, হারামের আগে থেকে তারা হারামের ভিতরে ঢোকে না। এটা হালাল, এটা করে, হারাম থেকে তারা বেঁচে চলে। প্রত্যেক ব্যক্তি শরীয়তের তাকাদা বোঝে। তো যারা শরীয়তের বিধান বোঝে যে ভাই চুরি করা যাবে না, তিনি কি চুরি করবেন? জিনা করা যাবে না, তিনি কি জিনা করবেন? সাহাবায়ে কেরাম জানে, তো তারা তো এই কাজ কোনোদিনও করতে পারে না। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ফাফিমা হুম ইয়াখতাসিমুনা ইলাইহি ইয়া খলিফাত রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের খলিফা, এবার আপনি বলুন যেই জাতির মধ্যে এত এত গুণ আছে সেই জাতির মধ্যে বিবাদ হবে কোত্থেকে, ঝগড়া হবে কোত্থেকে, তারা মারামারি করবে কোত্থেকে, আর তাদের বিচার আমার কাছে আসবে তো দূরের কথা। সুবহানাল্লাহ, এমন একটা সমাজ এই কোরআন বাস্তবায়ন করে দেখিয়েছে। আজকের এই সমাজে যদি কোরআনকে ফলো করতে পারি, কোরআনকে বিশ্বাস করুন, যদি বাস্তবায়ন করতে পারি, যেই বিচার আপনি 2 মাসে পান না সেই বিচার আপনাকে 2 দিনে কোরআন করে দেখে। আজকে তো বিচার কার্য করার জন্য আপনার ভাই হত্যা হয়েছে, নিহত হয়েছে, আপনি ব্রিটিশ আইনের শরণাপন্ন হওয়ার জন্য, বিচার পাওয়ার জন্য 2 বছর অপেক্ষা করতে হবে। 2 বছর শেষ হয় না, আপনি দেখলেন আপনার ভাইকে একজন হত্যা করলো, আপনি নিজ চোখে দেখলেন, সাক্ষীও আছে, কিন্তু এই আইন, এই ব্রিটিশ আইন আপনাকে এখন বিচার দেবে না। 2 বছর, 5 বছর, 10 বছর, অনেক বিচার তো পাওয়াই যায় না। কিন্তু কোরআন এটা বলছে, আপনি আজকে দেখেছেন আপনার ভাইকে কেউ হত্যা করেছে, আপনি কাজীর কাছে যাবেন, কাজীকে বলবেন, সঙ্গে সঙ্গে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আপনার যিনি ভিকটিম, যিনি এরকম ক্রিমিনাল, তার থেকে আপনার যে পাওনা সেটা উদ্ধার করে দিবেন সঙ্গে সঙ্গে। এখানে কোনো ভায়া দেওয়ার জরুরত নাই। এমনকি যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার বিচারও এই আদালতে করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে একজনের একটা মামলা হয়েছে, একটা তরবারি নিয়ে কি হয়েছে, মামলা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ছিলেন খলিফাতুর রাসূল, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, চতুর্থ খলিফা ছিলেন। উনি তখন খলিফা, উনি বিচারে কাজ করে দাঁড়িয়েছেন। ওনার সাক্ষ্য না থাকার কারণে ওনার পক্ষে তখনকার যিনি কাজী ছিলেন, কাজী শুরাই কোনো ফয়সালা করেন না। ওনার ছেলেকে সাক্ষী হিসেবে এনেছেন। কাজী সাহেব বললেন আপনার ছেলে তো আপনার পক্ষে সাক্ষী হতে পারে না, পিতার পক্ষে ছেলে সাক্ষী হওয়ার যোগ্যতা ইসলামে না। ওই বিচার পান না। পরবর্তী, এটা যেহেতু একটা মামলা ছিল, ওই ইহুদি তৎক্ষণাৎ স্বীকার করে নিয়েছে যে এই তরবারি এটা আমার না, এটা মূলত খলিফার তরবারি ছিল। ওনার হয়তো বা সাক্ষ্য নাই, কিন্তু এটা বাস্তবিক করতে কার তরবারি, খলিফার তরবারি। তাহলে একজন কাজী খলিফার বিচার করতেছেন, তাও সাক্ষী না থাকার কারণে তার পক্ষে ফয়সালা দেন না, ইহুদির পক্ষে ফয়সালা দিচ্ছেন। এটা কার সফলতা? কোরআনের সফলতা। কোরআনে আইন বাস্তবায়ন করুন, যে জালেম সে অবশ্যই সাহায্য পাবে, যে ভিকটিম সে তার বিচার পাবে, যে মা তার সন্তান হারিয়েছে সন্তানের বিচার পাবে, যার সন্তান গুম হয়েছে উনি তার সন্তানের গুমের বিচার পাবে, নগদ পাবেন, দেরি হওয়ার জরুরত নাই। এটা ইসলাম। এই কথা আমাদের যাদের বিশ্বাস হয় না, আমরাই মনে করি যে হয়তো ইসলামটা, মুসলমানটা, ইসলামটা, কোরআনটা মসজিদের মধ্যে, ঘরের মধ্যে, ইমাম শব্দের সাথে সম্পৃক্ত, মসজিদের সাথে সম্পৃক্ত, মাদ্রাসার সাথে সম্পৃক্ত। কোরআন মনে হয় সমাজের জন্য না, রাষ্ট্রের জন্য না, এরকমটা আমাদের কাছে মনে হয়। এই জন্য এই বিশ্বাস থেকে আমাদেরকে দূরে আসতে হবে কিনা? যদি আল্লাহ তাআলার কাছে এই বিশ্বাস নিয়ে না যেতে পারি যে আল্লাহ আপনি যে আইন দিয়েছেন এই আইন সর্বোচ্চ আইন, এই আইন আমাদের জন্য উপযোগী আইন, এই কোরআন আমাদের জন্য উপযোগী, সর্বকালের জন্য উপযোগী, এই বিশ্বাস যদি কেউ না নিয়ে কবরে যায়, তাহলে সে কোরআনকে নূর হিসেবে পাবে না। তার কাছে কোরআন নূর হিসেবে থাকবে না, কোরআন তাকে নূর দিবে না, আলো দিবে না, বরং কোরআন তাকে অন্ধ করে কবর জগৎ উঠাবে। কি করে? শেষ কথা, কোরআন তাকে অন্ধ করে কবর জগৎ উঠাবে। আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়াতে যারা কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে যারা অযোগ্য মনে করেছে, কোরআনকে যারা এই সমাজের জন্য বিধান হিসেবে মানতে পারেনি, তারা কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে কবরে উঠবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন সংকীর্ণ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সে প্রশ্ন করবে, আল্লাহ দুনিয়াতে তো আমি
দুটা চক্ষুর মালিক ছিলাম, আমি তো দৃষ্টি সম্পন্ন মানুষ ছিলাম, আমি তো দেখতে পেতাম। আজকের এই কিয়ামতের ময়দানে কেন আমাকে চোখ ছাড়া উঠানো হলো? আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে আজ তুমি অন্ধ এই জন্য, দুনিয়াতে তোমার চোখ ছিল, আমি তোমাকে বিধান দিয়েছি, কোরআন দিয়েছি, কোরআনকে পিছনে ফেলে দিয়েছো, কোরআনকে মসজিদে রেখেছো, কোরআনের সমাজে বাস্তবায়ন হোক এটা তুমি চাও নাই, শরিয়া আইন তুমি বিশ্বাস করো নাই, চোখ ছিলে কিন্তু তুমি কোরআনকে মানোনি। অতএব কিয়ামতের ময়দানে আজকেও আমি তোমার প্রতি রহমতের দৃষ্টিতে কশিন কালো দেখাতে পারবো না। এটা কার কথা? এই জন্য কোরআনী আইন চাইতে ভাই একটু হাত তুলে আলোচনা করতে। আল্লাহ তাআলা আমাদের এই নিয়মকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।